এই যে ভাত রান্নার জন্য চাল কুলাই নিয়ে নিয়েছি। এখন এটিকে আমি রান্না করব। আজকে আমি মিনি কিচেনে ভাত রান্না করবো। ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ধুয়ে নিব। এই তো চাল ধোয়া হয়ে গেছে। এখন এটিকে আমি চুলায় বসিয়ে দেব এবং এতে পানি দিয়ে দিব। এখন আমি ভাতটিকে একটু দেখে নিব কি অবস্থা আছে। দেখতে পাচ্ছেন আমার ভাতটি আরও একটু হবে। এই যে ভাত বলক আসা শুরু হয়ে গিয়েছে। এখন আমি আবার ভাতগুলোকে একটু দেখে নিব। ভাতগুলো আমার একটু হবে, তাই আমি এটিকে এখনও চুলায় রেখে দিব। মিনি কিচেনে আজকে ভাত আর ডিম রান্না হবে, তাই ডিমটিকে ভাজি করব এবং পেঁয়াজ মরিচটিকে এই ছোট্ট বটিতে কেটে নিব। এই তো পেঁয়াজগুলো আমি কেটে নিলাম এই ছোট্ট বটিকে দিয়ে। দেখতে পাচ্ছেন। এখন আমি মরিচটিও কেটে নিব। এই তো আমার ভাতটা এখন হয়ে গেছে। এটি এখন আমি মার গেলে নিব। আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এগুলোকে মেখে নিব। এই তো ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পর এগুলোকে আবার একটু মেখে নিব। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিব। এই তো কড়াইটি গরম হয়ে গেছে। এখন এটিতে আমি তেল দিয়ে দিব। এতে আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটিকে একটু গরম করে নিব। কড়াইটি গরম হয়ে গেছে। এখন এটিতে আমি ডিম দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ডিমটিকে ভেজে নিচ্ছি। ডিমটি এখন একটু উল্টিয়ে দিলাম। তো ডিম ভাজা হয়ে গেছে। এখন এটিকে আমি প্লেটে ঢেলে নিব। এই তো অবশিষ্ট ফ্যানগুলোকে ফেলে দিব আর ভাতটিকে মাঠ থেকে উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো কি সুন্দর হয়েছে। এখন এটিকে একটি পাত্রে ঢেলে নিব। এই তো ভাত রান্না হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে, তার সাথে পানিও রেডি। এখন এটিকে পরিবেশন করার পালা। এটিকে এখন আদিবা খাবে। এই তো ভাত রান্না, ডিম ভাজি এবং তার সাথে সাথে পানি আদিবার জন্য প্রস্তুত। আদিবা এখন এটিকে খাবে। খাবা না তুমি?